আগামী নির্বাচনে এমন কারোর সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তা করবেন না। সহিহ আকীদার সব ইসলামী দল যদি এক হতে পারত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়া একক কারোর জন্য, আমাদেরকে অবজ্ঞা করার পরিণতি কারোর জন্যই ভালো হবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ আহত জাতীয় উলামা মাসের সম্মেলনে দেশের শীর্ষ আলেম, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুলী দামাত বরকাতুহুমের লিখিত বক্তব্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك فقال قل آمنت بالله ثم استقم। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং দেশ ও জাতির সংকটময় মুহূর্তে এই সম্মেলনে আহ্বান করার জন্য জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাই। হাজিরিনে কেরাম, আজ আমরা এক কঠিন সময় পার করছি। একদিকে যেমন ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আরেকদিকে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বহু রকম চক্রান্ত লক্ষ্য করছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে তা আমি কল্পনাও করিনি। 2024 অভ্যুত্থানে আমরাও সম্পৃক্ত ছিলাম। আমাদেরও বহু মানুষ শহীদ হয়েছেন এবং বহু লোক আহত হয়েছেন। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়া একক কারো অর্জন নয়, বরং এই অর্জনে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সেখানে আমরাও ছিলাম। সুতরাং আমাদেরকে অবজ্ঞা করার পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলসমূহের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের জন্য, আমাদের স্বাধীনতা ও অখণ্ডতার জন্য এবং আমাদের ধর্মীয় কৃষ্টি সভ্যতার জন্য এক অশনি সংকেত। আমি দেশ ও ইসলাম বিরোধী চুক্তির তীব্র নিন্দা জানাই এবং তা বাতিল করার জোর দাবি জানাই। যে সকল ব্যক্তি, নেতা, সংগঠন এই চুক্তির প্রতিবাদ করেছে এবং সাধ্যমতো কর্মসূচিও পালন করেছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন আমার বয়স হয়ে গেছে, আমি একজন বৃদ্ধ মানুষ। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি রাজনৈতিক সর্ববৃহৎ ইমানি সংগঠন হলো, এর সাথে যে সকল ইসলামী রাজনৈতিক দল রয়েছে তাদের সবার নিকট আমার সুস্পষ্ট পরামর্শ হচ্ছে, আগামী নির্বাচনে এমন কারোর সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তা করবেন না, যাদের বিষয়ে আমাদের বুজুর্গানে দ্বীন ও পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক বই পুস্তক লিখে গেছেন। যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের শান ও সম্মান নিরাপদ নয়, তারা কখনোই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, মান আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি ও আমার সাহাবায়ে কেরাম যে পথ ও পন্থার উপর আছি সেটাই একমাত্র মুক্তির পথ। সহিহ আকীদার সব ইসলামী দল যদি এক হতে পারত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো এবং এরকম আহ্বান ইতিপূর্বেও আমি করেছি, কিন্তু আমার এই আহ্বানে সাড়া দেওয়ার মতো তেমন কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমত অবস্থায় আমার সর্বশেষ পরামর্শ হলো, ইলমে ওয়াহী এবং ইসলামের মূল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা আল্লাহর ওয়াস্তে কোন অবস্থাতেই গ্রহণ করবেন না। এদেশের মাসাজিদ, মাদারিস, দাওয়াত ও তাবলীগ এবং তাসাউফ সুলুকের মেহনত কোনটাই যেন অদূর ভবিষ্যতে হুমকির মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আপনাদের ইমানি দায়িত্ব বলে আমি তীব্রভাবে অনুভব করছি। এর ফলে অন্তত
যুগ যুগ ধরে চলে আসা দ্বীন ও ইসলামের বিশুদ্ধ মতাদর্শের সুরক্ষাটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীনে হক ও সিরাতে মুস্তাকিমের উপর পাহাড় সম দৃঢ়তা নসিব করেন, আমিন। এ প্রসঙ্গে যে হাদিসটি আমি পড়েছিলাম তার তর্জমা হলো, হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা, এমন একটা উপদেশ দিন যা শ্রবণ করার পর ইসলাম সম্পর্কে জানার জন্য আমাকে আর অন্য কারো কাছে প্রশ্ন করতে না হয়। উত্তরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল থাকো। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমাদের জীবনে ইস্তেকামতের এই ঈমানি গুণ হারিয়ে গেছে, তাই আমরা সবাই এই ঈমানি গুণ অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ অনেক ফায়দা পাওয়া যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।